দুটি নদী বা সমুদ্রের পানি একসাথে মিশে না কেন? পৃথিবীতে প্রকৃতির সৌন্দর্যের এক বিস্ময়কর বৈশিষ্ট্য হলো দুটি নদী বা সমুদ্রের মিলনস্থল, যেখানে প্রায়শই দেখা যায় অদ্ভুত এক দৃশ্য। কোনো কারণে দুটি নদী বা সমুদ্রের পানি মিশে যাচ্ছে না। জায়গাটি দুটি নদীর মিলনস্থল হলেও তাদের পানি প্রবাহ থেকে আলাদা, যেন তাদেরকে আটকে দিচ্ছে অদৃশ্য কোনো দেয়াল। এমন দৃশ্য আমাদের বিস্মিত করে, যেমনটি দেখা যায় আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মিলনস্থলে। দুটি ভিন্ন রঙের পানি একে অপরের পাশাপাশি প্রবাহিত হলেও কখনোই একসাথে মেশে না সাগর দুটির পানি। এই অদ্ভুত রকমের দৃশ্য দেখা যায় বাংলাদেশেও। চাঁদপুরের ৩ নদীর মোহনায় ৩টি নদী এক জায়গায় এসে মিলিত হলেও কোনো নদীর পানি মেশে না একে অপরের সঙ্গে, বরং একই সঙ্গে আলাদা রঙের পানি চোখে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, আশ্চর্য এই ঘটনার কারণ আসলে কি? তাই চলুন জেনে আসা যাক, নদী বা সমুদ্র এক স্থানে মিলিত হলেও তাদের পানি মিশে যায় না কেন? সাগরের পানি না মিশে পাশাপাশি যাওয়ার যে ঘটনা, এ নিয়ে বিজ্ঞানীদের কিছু তথ্য আছে। যে তথ্যে বলা হয় দুটি পানির মধ্যে ঘনত্বের পার্থক্য থাকলে তাদের মিশ্রণের হার অনেক আলাদা হয়ে পড়ে। এছাড়া উপাদানগত ভিন্নতার উপর ভিত্তি করে তারা হয় খুব দ্রুত একে অপরের সঙ্গে মিশে যায় বা মিশতে সময় নেয়, কিংবা একে অপরের সাথে মেশে না। পানির লবণাক্ত এবং তাপমাত্রা পার্থক্য তাদের মিশ্রণ প্রক্রিয়াকে প্রভাবিত করে। কম লবণাক্ত বা ঠান্ডা পানির তুলনামূলক হালকা হওয়ায় এটি ভিন্ন স্তরে প্রবাহিত হয়। এ কারণে সাগর বা নদীর পানির পৃথক রং স্পষ্টভাবে দেখা যায়। নদী ও সাগরের পানি প্রবাহের গতি এবং দিক আলাদা থাকলে তাদের মিশ্রণ হতে সময় লাগে। এমন ঘটনার সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে গালফ অব আলাস্কা বা আলাস্কার উপসাগর। এটি প্রথম নজরে আসে ২০০৭ সালে কেন ব্রোল্যান্ড নামক এক প্রফেসর তোরা গালফ অব আলাস্কার এক ছবির মাধ্যমে। এটি উত্তর প্রশান্ত মহাসাগরের দক্ষিণে অবস্থিত একটি উপসাগর, যেখানে প্রশান্ত মহাসাগরের পানি ও আলাস্কার উপসাগরের পানির মিশ্রণ ঘটে না। দুই সমুদ্রের পানি আলাদাভাবে পরিষ্কার দেখা যায়। এর কারণ গালফ অব আলাস্কায় হিমবাহ থেকে আসা পানির ঘনত্ব কম, কারণ এতে লবণাক্ততা কম। অন্যদিকে প্রশান্ত মহাসাগরের পানি লবণাক্ত ও ঘন, ফলে এই দুই ধরনের পানি পাশাপাশি থাকলেও তারা সহজে মেশে না। গবেষক কেন ব্রোল্যান্ড এই দৃশ্যই ধারণ করেন, যা বিজ্ঞানীদের কাছে বিষয়টি আরো স্পষ্ট করে তোলে। বাংলাদেশের চাঁদপুরে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর মিলনস্থলেও এমন ঘটনা দেখা যায়। এই ৩ নদীর পানির ঘনত্ব ও বয়ে আসা খনিজ পদার্থ প্রবাহের গতি সবই আলাদা, ফলে একই মোহনায় থেকেও তারা পৃথক রঙে ও প্রবাহে চলতে থাকে। তবে ধীরে ধীরে এই পানি একে অপরের সঙ্গে মিশে যায়, যা খালি চোখে দেখা যায় না। তবে বিজ্ঞানীরা বলছে দুটি নদী বা সমুদ্রের পানি যে একেবারে মেশে না এমনটি নয়। মিশ্রণের এই প্রক্রিয়া মূলত ধীর গতির। সময়ের সঙ্গে সঙ্গে এই ভিন্নতা দূর হয় এবং প্রকৃতি নিজেই এক হয়ে যায়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন। সে সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।